এদিকে হলো দোলাবাড়ি, যেখানে একবারে পানির নিচে ছিল সব কিছু। সব কিছুতে এখন স্থাপনা গড়ে উঠতেছে। এক সময়টায় আমি জাস্ট লাইভ করতেছি, এখন প্রায় সূর্য ডুবে গেছে। এখন এই যে সূর্য ডুবে গেছে পশ্চিম সাইড। আমরা যদি পশ্চিম দক্ষিণ সাইডটা এটা দেখি, এটা এক ফসল হইতো, এখানে মনে হয় সম্ভবত এই জায়গাটায় 2 ফসল হইতো। এই জায়গাটায় মানে এই কাছাকাছি যেটা আমি যদি এইটা দেখি, এটাতে 2 ফসল হইতো, আর এদিকে 3 ফসলই হইতো। হ্যাঁ, 3 ফসল হলেও 1 ফসল খুব টাফ হইতো, কারণ নষ্ট হয়ে যেত জমি, মানে বন্যায়, মানে পানি এতটা নিচে নামে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আমি হাঁটতেছি, এই রাস্তাটা আরও নিচু ছিল। বর্ষার সিজনে এটা পানিতে ডুবে যেত। এখন থেকে জাস্ট আমি যদি পিছনে যাই, 2020-21 সালে করোনা যখন আসলো, তখন এখানকার জমিগুলোর দাম ছিল 20,000-22,000 টাকা করে শতাংশ। এদিকে তো কাঠা হিসাব করে না, শতাংশ হিসাব করে। এখানে দেখেন রংপুরে প্রায় জায়গায় আমি এখন আছি রংপুরের সদরের 9 নম্বর ওয়ার্ডের রামগোবিন্দ মৌজাতে। এখানে বেশিরভাগ হিন্দু অধ্যুষিত, বেশিরভাগ ক্ষেত্রে এখানে মহিলারা কাজ করে। এবং এখন দেখেন সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, সূর্য ডুবে গেছে, শীতের কারণে বোঝা যাচ্ছে না। মহিলারা এখনও কাজ করতেছে মাঠে, একটু পরে হয়তো বা উঠে যাবে। এখানকার জমিগুলো একসময় যেটা বললাম 20 সালের পরে 21 সাল পর্যন্ত, এমনকি করোনা শেষ হওয়ার পরেও এখানকার জমির ভ্যালু ছিল 20-22 হাজার টাকা। আমাদেরকে যখন অফার দিছিল, আমরা ওই সময় কিনি নাই, যে করোনা সিজন কি হবে কি না হবে, আমরা কিনি নাই আর কি। তো করোনা শেষেও এটা 30,000 টাকা করে উঠে গেছে। আমরা 28,000 বলছি, ওনারা 30,000 চাইছে। এই 2,000 টাকায় আমরা কিনতে পারি নাই। পরবর্তীতে কিনতে পারিনি মানে কি, আমার লোনের জন্য আবেদন করেছিলাম অফিসে, লোনটা অ্যাপ্রুভ হয় নাই। এটা হলো সেপ্টেম্বরের ঘটনা, 2021 সালের সেপ্টেম্বরে, 2020 সালের সেপ্টেম্বরে। করোনা ওই সময়টায় তো চলে গেল, অফিস খুললো। আমি ট্রাই করতেছিলাম যে জমিগুলো ধরে রাখি। আমি 30,000-এ দিতে চাইছিলাম, কিন্তু স্থানীয় লোকজন বললো এত দাম বাড়াইয়েন না, কারণ আশেপাশে 18-19, কেন আপনারা এই 28-30 হাজার টাকায় নেবেন। তখনও আসলে মানুষ, যেহেতু এটা রাস্তার পাশে ছিল, এখানে একটু দাম বেশি ছিল মনে হয়, ভিতরে হয়তো বা কম ছিল। আমরা কিন্তু মানুষের কথা শুনে নেই। আমি কিন্তু 30-এই বলছিলাম যে নিয়ে আটকে রেখে দিই, কারণ ফিউচারে জমির দাম বাড়বে। কেন জমির দাম বাড়বে? কারণ এটা সিটি কর্পোরেশনের মধ্যে, সিটি কর্পোরেশন হওয়াতে এখানে স্বাভাবিকভাবেই জমির দাম বাড়ারই কথা। হ্যাঁ, এখন না হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক। এটা হলো একটা সম্ভবত শ্মশান, রামগোবিন্দ শ্মশান। ইয়েস, আমরা যদি দেখাই রামগোবিন্দ শ্মশান এলাকা, এখানে শ্মশান 2টা। এখানে 12 শতক জমির কথা বলা হয়েছে। আমি যদি এটা দেখাই, রামগোবিন্দ শ্মশান, এখানে কিন্তু আরেকটা আছে, আমি করতে পারতেছি না। এখানে জাস্ট এই রাস্তার অপোজিটে আমি যদি ঘুরাই, রাস্তার ঠিক অপোজিটে এদিক দিয়ে, এই যে রাস্তাটা, আমি উল্টা দিকে দাঁড়িয়েছি, এদিকে রাস্তায় সোজা সেই এখান থেকে ওই যে একটা দোকান দেখা যাচ্ছে, যেখান থেকে আমি হেঁটে আসলাম, এই দোকানের পরে আরেকটু আছে, ফেলে যাচ্ছে, পরে আরেকটা আছে, ওই যে বাঁশবাড়ি যে দেখা যায়, ওই যে বাঁশবাড়িটা আমার জাস্ট ঠিক আঙুলের মাথায়, এই যে ওখানে একটা শ্মশান, এখানে 2টা শ্মশান। হ্যাঁ, এখানে জমির দাম ছিল ওই সময় 30,000 টাকা নিলাম না। যখন আমি অফিস থেকে লোন পাইলাম, লোন উঠতে আমার 2021 সালে জানুয়ারির শেষের দিকে আসছে। তখন আমি যখন এটা প্রাইস বললাম, ততক্ষণে অলরেডি একটা থার্ড পার্টি প্রতিষ্ঠান, যারা কনসালটেন্ট হিসেবে কাজ করে, প্রপার্টি ডেভেলপমেন্ট হিসেবে কাজ করে, তারা আশেপাশে জমিগুলো কিনেছে এইদিকে আর কি।
এই সাইডে জমি কিনেছে এবং তারা বলতেছে 60,000 টাকার নিচে দিবে না। আমরা তখনও নিলাম না, চিন্তা করলাম দাম বেড়ে গেছে আশেপাশে, কিন্তু তখনও 30,000 32,000, তা নিলাম না। কেন এদিকের জমিগুলো অপোজিটে, মানে এই সাইডের জমিগুলো কেউ বিক্রি করতেছে না, আমরা নিলাম না। ঠিক 2021 সালের শেষের দিকে এই জমিগুলো তারা বিক্রি করেছিল 1 লাখ টাকা করে। তো এটা হলো আমি যেটা বলতেছিলাম, একটু আদান হচ্ছে, আমি একটু পরে জাস্ট আসতেছি। আচ্ছা, এই জমিগুলা আমি জাস্ট পরে যখন ভিডিও করব আমি সাউন্ডটা মিউট করে দিতে পারবো, সমস্যা নাই। আমার সাউন্ডটাও নতুন করে রেকর্ড করতে পারবো। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলি নাই, কারণ সন্ধ্যা হয়ে গেলে পরে আর ভিডিও করা যাবে না। এখন আমি যেটা বলছিলাম যে এখানে যে আমি যদি দেখাই, এই যে পিছনে জমিগুলা, এই যে বাড়িটা দেখা যাচ্ছে না, বাড়িটার জাস্ট পরে হলো দোলা। দোলা মানে সম্পূর্ণ দোলা। এখানে এক ফসল হওয়া খুব টাফ এক সময় ছিল, কিন্তু এখন ওই পানিটা জমে না, বা যেদিক থেকে নদীটা আসে ওদিক দিয়ে ঘুরে, এবং শ্যামাসুন্দরী খাল হয়ে এটা পানিটা অন্য দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বিধায় এখানে আর পানি জমে না। বর্ষার সময়ও পানি সেরকম নাই, কারণ এখন শীতের সময় পুরোটাই শুকিয়ে গেছে। নর্মালি শীতের সময় শুকায়, কিন্তু পানি ততক্ষণে থাকে, কিন্তু এবার নাই। কারণ আমি তারপর একটু আগাবো দেখি আছে কি না। তা এখানে জমি, এই ধরনের যে জমিগুলা যেগুলো এখনও উন্নয়নের ছোঁয়া পায় নাই, আশেপাশে রাস্তাঘাট হয় নাই, এখানে চিকন একটা রাস্তা ছিল, এই রাস্তাটা ছিলই না, এদিকে চিকন একটা রাস্তা ছিল। তা এখন পর্যন্ত যে সমস্ত জমির এখনও ডেভেলপ সেভাবে হয় নাই, সেই সমস্ত জমিগুলোকে কিন্তু আমরা বলি হলো ফ্রন্টিয়ার এলাকা বা ফ্রন্টিয়ার এরিয়া। এই ফ্রন্টিয়ার এরিয়াতে কিন্তু ইনভেস্ট করা সুবিধাজনক, কারণ আজ হোক কাল হোক জমির দাম বাড়বে। মানুষ দেখেন, কাজ যেটা একটু আগে দেখালাম যে আজান দিচ্ছে, সূর্য ডুবে গেছে। শীত